গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুরুতর অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রীর আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করা এই নেত্রী গত 2 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা তাকে অবহিত করেছেন যে বিএনপি প্রধানের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এই কারণেই দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রীর সুস্থতার জন্য দেশব্যাপী বাদ জুম্মা মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদে সেটাই আজকে আমরা এখানে নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। মির্জা ফখরুল বলেন, গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। নয়াপল্টনে মসজিদের এই দোয়া অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ দলের অন্যান্য নেতারা। বিএনপি প্রধানের আশু আরোগ্য লাভের কামনায় সারা দেশে দলের এই বিশেষ কর্মসূচি পালিত হচ্ছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।